স্কটল্যান্ডের এক কৃষক তার জীবনের উপার্জিত সমগ্র টাকা দিয়ে তিনি টাইটানিকের টিকিট কাটেন। কিন্তু কি এমন হয়েছিল যে তার টাইটানিক চড়ার স্বপ্ন অসম্পূর্ণই রয়ে গেল? নমস্কার, আমি সুমন। আজকের ভিডিওটা টাইটানিকের এক ছোট্ট গল্পকে কেন্দ্র করে। 1912 সাল 10ই এপ্রিল বুধবার দুপুর 12টায় টাইটানিক তার যাত্রা শুরু করবে ইংল্যান্ডের এক বন্দর থেকে। ক্লার্ক নামের এক কৃষক সে সিদ্ধান্ত নেয় যে টাইটানিকের বড় বড় ব্যক্তিদের পাশে সে বসতে চায়, তাদের আচরণ সে জানতে চায়। সেজন্য সে তার 5 ছেলে মেয়ে, নিজের স্ত্রী এবং নিজের জন্য মোট 7টা টিকিট কাটে, যে টিকিটের টাকা রিফান্ডেবল ছিল না। 10ই এপ্রিল টাইটানিক যাত্রা শুরু করবে। এর ঠিক 5 দিন আগে ক্লার্কের বাড়ির পোষা কুকুর তার ছোট ছেলেকে কামড়ায়। এই দেখে ক্লার্কের স্ত্রী ক্লার্ককে জানায় যে বাড়িতে অসুস্থ ছেলেকে রেখে তার পক্ষে টাইটানিকে যাওয়া সম্ভব নয়। ক্লার্ক দ্বিধা মনে বাড়িতে বসে ভাবছেন, একদিকে তার অসুস্থ ছেলে, আর একদিকে তার জীবনের ইনকাম করা এতগুলো টাকা। সে দ্বিধা মনে ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় যে 4 ছেলে মেয়েকে নিয়ে সে টাইটানিক যাবে। বুধবার 10ই এপ্রিল ক্লার্ক তাই বন্দরে গিয়ে পৌঁছায়। বন্দরে গিয়ে তার মনের পরিবর্তন হয়। সে ঠিক করে যে বাড়িতে তার স্ত্রী এবং অসুস্থ ছেলেকে রেখে যাওয়াটা তার ধর্মে শোভা পায় না। তাই এমন পরিস্থিতিতে ক্লার্ক বন্দরে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন আর ভাবছেন তার এতগুলো অর্থ সমগ্রটাই জলে চলে গেল। সে হতাশগ্রস্তভাবে বাড়িতে ফেরার ঠিক 5 দিন পর 15ই এপ্রিল সোমবার গোটা বিশ্ব খবর পায় যে টাইটানিক ডুবে গেছে। এরপর ক্লার্ক তার পোষা কুকুরকে এত আদর করতে থাকে যে আপনারা কেউ কল্পনা করতে পারবেন। যে কুকুরকে এতদিন সে গালি দিচ্ছিল, যে কুকুরকে এতদিন সে ঠিকমতো খেতে দিচ্ছিল না, যাকে মারধর করছিল, আজকে সেই কুকুরকে আলিঙ্গন করে ধরে আছে ক্লার্ক। ঈশ্বর আমাদের জন্য কি মায়াজাল পেতে রেখেছে তা আমরা কেউ জানি না। আমরা মানুষরা সবসময় তৎক্ষণাৎ জিনিসে বিশ্বাস করি, যার জন্য কোনো জিনিস যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায়, আমরা ঈশ্বরকে দায়ী করতে থাকি। ভগবান আমাদের থেকে ভালো জিনিসটা কেড়ে নেন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। ভগবান আমাদের থেকে ভালো জিনিসটা কেড়ে নেন কারণ সেই ভালোর থেকে আরো সুন্দর কিছু তার দেওয়ার থাকে। আমরা অনেক সময় যদি ভগবান কোনো কিছু কেড়ে নেয় আমরা খুব আপসেট হয়ে পড়ি। আসলে ভগবান যে আমাদের থেকে যে জিনিসটা কেড়ে নেয় সেটা হলো ঠিক ওই ক্লার্কের জীবন থেকে হারিয়ে যাওয়া টাইটানিকের মতো, যেটা দূর থেকে অনেক সুন্দর কিন্তু কাছে গেলে খুব ভয়ানক। তাই ভগবান যেটা দিয়েছে সেটাকে সুন্দর মনে অ্যাকসেপ্ট করে সেটাকেই গ্রহণ করুন, কারণ সেটাই আপনার জীবনের মহামূল্যবান।